মন খাও খাও তোমার বিরিয়ানি। কি হয়েছে? মাস শেষে স্যালারি পাইছো, বেতন পাইছো, তারপরে তোমার কোনো ইন্টারেস্টই নাই। আজকাল তুমি ভুলেই গেছো, আর তোমরা তো মেয়েদের কোনো মনেই বলছো না। এত সমস্যা। আচ্ছা নিয়ে যাবো, বিকেলে ঘুরতে নিয়ে যাবো। এখন না, আমরা এখন বিকেলে ঘুরতে কি তুমি? আজকে শুক্রবার, তোমার কি খেয়াল নাই যে শুক্রবার নামাজ শেষ, নামাজ পড়ে এসে একটু ঘুরতে নিয়ে যাওয়া উচিত? সবসময় বাড়ির মধ্যে ভালো লাগে। সপ্তাহে একটা দিন মেয়েদের চায় যে শুক্রবার করে একটু বাইরে ছেড়ে স্বামীর সাথে ঘোরাফেরা করলে ভালো লাগে। নিয়ে যাবো, সমস্যা নেই। এখন এগুলো খাবো, খেয়ে তারপরে একটু পর রেস্ট নিয়ে যাবো, সমস্যা নেই। একটু কিছু নেও, নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো। ওই নাও, বাই করো, প্লেট বাই করো, প্লেট বাই করো। ওগুলো প্লেটে ঢালো ঢালো। দেখেন গাইস, দেখেন মসজিদে দিছে পলিথিনে। দুজন মিলে খাবো। ওইদিকে যাও, একটু দেখতে যাও। দেখেন গাইস, দেখেন কষ্ট করে দেখাই, ঘরের মধ্যে অন্ধকার দেখা যাচ্ছে না। হাত দিলে কি করবে? গরম গরম মসজিদের বিরিয়ানি, যদিও অল্প, তারপরেও কিনা যে বিরিয়ানি গুলো আছে, তারপরে এটাকে বলা হয় তোমারও অল্প হইলেও সমস্যা নেই। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে কিনা জানি না। খুব স্বাদ হয়েছে। আমি এটা খাবো। সবাই দেখো, দেখা যাচ্ছে ঠান্ডা একটু সেরতে হবে। আমি আদা রসুন বেলান্তর করাও করিনি, যে আগে আমরা ঘুরতাম। ঘুরলে হইবে, ঘুরতে টাকা লাগে না, ঘোরা যাবে না, নাকি বলেন? টাকা তো লাগবে, এত কষ্ট কিসের জন্য? একটু যদি আনন্দই না হয় তাহলে কি হবে? একদিন পরিশ্রম করে এত কষ্ট করে যদি একটু আনন্দ না করতে পারি তাহলে হইলো জীবনে কি আছে? বাবার থাকলে আপনাদের আমরাই পেয়েছি, আইসি হয়ে যান, সমস্যা নেই। যদিও মুরগির গোস্তদের আমার বিরিয়ানি তারপরে ভালো হয়েছে, অনেক ভালো। তো বাড়িতে সত্য বলতে মসজিদ থেকে যদি জিলাপিও দেয় বা একটু কোরমাও দেয়, ওটাও তো ভালো, ওটাও ভালো, কিছু কিছু থেকে গ্রহণ করা উচিত। তা আমরা এভাবে খালি মজা করে খাই। আজকে খাও।
খাই দিন একটা বিকাশ সমাপতি করেছে বাড়ি আমরা কিনে খাই বিভিন্ন রেস্টুরেন্ট থেকে 1000 টাকা খরচ করি তার থেকে এখানে অনেক স্বাদ এটা মাগ না বললে স্বাদ না আসলে মসজিদের রহমত বা নিয়ামত জিনিস এই জন্য এতটা স্বাদ লাগে এত ভালো লাগে তো গাইস আপনারা ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন এবং ঘুরতে কথা হইতে যাবো কী করবো ওগুলো আপনাদের ভিডিওর মধ্যে শেয়ার করবো আপনারা পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের আরও উৎসাহ করবেন আমরা নতুন রেখে দাও তো ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম জুম্মা মুবারক